আমাদের এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে, যাকে 2 পয়েন্ট সাসপেনশন সিস্টেমের মাধ্যমে নামিয়ে নিয়ে আসা হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিতে হসপিটালাইজ করা হবে। না এটা তো আমাদের ডাক্তাররা দেখেন তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। জাহিদ ভাইয়ের ওয়াইফ। আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে নেমে আসছে একজন ভিকটিম। দেখেন খুব সহজেই নিচে নেমে আসছে। আমাদের একটা ব্রিফিং হবে, সবাই আমরা একটু অ্যাসেম্বলি পয়েন্টে চলে আসি। সবাই একটু অ্যাসেম্বলি পয়েন্টে চলে আসি। স্টেজের দিকে মুভ করে দাঁড়াই। স্টেজের দিকে মুভ করে দাঁড়াই। স্যার রাস্তাটা ক্লিয়ার করে দেন, আমাদের অ্যাম্বুলেন্স বেরোবে, রাস্তাটা ক্লিয়ার করে দেন। আর আমরা যারা রাস্তায় অবস্থান করছি আমরা একটু অ্যাসেম্বলি পয়েন্টে চলে আসি। অটো স্টপের মাধ্যমে যে আমাদের একজন ভিকটিমকে নামানো হয়েছে, তাকে ফার্স্ট এড পয়েন্টে নিয়ে আসা হয়েছে, তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হসপিটালাইজ করা। আমাদের ডাক্তাররা ব্যস্ত আছেন যে তাকে কিভাবে দ্রুত সুস্থ করে তোলা যায়। একের পর এক রোগী আসছেই। দেখেন এই ভিকটিমগুলো আটকা পড়েছিলেন যে এরা কোনোভাবে সিঁড়ি দিয়ে নামতে পারছিলেন না, কারণ সিঁড়ি বন্ধ ছিল, সিঁড়িতে আগুন ছিল, নামতে পারছিলেন না। সে কারণে আমরা এদেরকে অটো স্টেপ এবং 2 পয়েন্ট সাসপেনশন সিস্টেমে আমরা সুউচ্চ ভবন থেকে 5ম তলা থেকে নিচে নেমে আসছি। একের পর এক রোগী আসছে, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। ডাক্তাররা খুবই ব্যস্ত আছেন, দেখছেন আপনারা। খুব সিরিয়াস এত লোক কে জাহিদ ভাই তো ও হানিফ ভাই অংশগ্রহণ করছেন না। আমরা অ্যাসেম্বলি পয়েন্টে সবাই অবস্থান করব। এরপর আমাদের একটা ব্রিফিংয়ের পরে আমাদের আরো 2-3টি কার্যক্রম আছে। যে সিলিন্ডারে আগুন লাগলে আমরা কিভাবে সেটা নির্বাপন করব, এটা বেশি মজা পাবে। এই যে আমাদের হানিফ ভাই, এই যে সিলিন্ডারে আগুন লাগাবে এখন। রোগীদের ফার্স্ট এইড দেওয়া হচ্ছে। অনেকের হাত কেটে গেছে, মাথা ফেটে গেছে, ব্লিডিং হচ্ছে। ডুয়েটের অভিজ্ঞ মেডিকেল টিম আমাদের ডিসি মহোদয় সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী যারা সবাই এখানে উপস্থিত, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে সবাই সুশৃঙ্খল ভাবে আমাদের এই ক্লিয়ার করবো। রাস্তাটা একটু ক্লিয়ার রাখবো, যেহেতু গাড়ি চলাচল করছে, রাস্তাটা একটু ক্লিয়ার করবো যেন কোনো এরা কি সিরিয়াস হয়ে যায় না আজাদ ভাই? তাহলে তো আপনারা জান লাগছিল ভাই, জান হেল্প করেন একটু, জান একের পর এক রোগীদের প্রাথমিক চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সে করে হসপিটালাইজ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ফায়ারম্যান লিফট, এটাকে বলে ফায়ারম্যান লিফট দিয়ে আমরা তাকে অ্যাম্বুলেন্সে প্রেরণ করছি। হানিফ ভাইয়ের সিরিয়াস অবস্থা না। আমরা সবাই অ্যাসেম্বলি পয়েন্টে চলে আসি। সবাই আমরা যারা যেখানে অবস্থান করছি আমরা অ্যাসেম্বলি পয়েন্টে চলে আসি। এই মুহূর্তে ব্রিফিং করবেন আমাদের জেলা প্রধান স্যার, উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন স্যার। স্যারকে রিকোয়েস্ট করছি আপনাদের উদ্দেশ্যে কিছু মূল্যবান কথা বলার জন্য। স্যার আমরা জোরে করতালি দেই ডুয়েটের মেডিকেল টিমের জন্য। যে কোনো বিপদে, সেটা আগুন হোক, ভবন ধস হোক, ভূমি ধস, বিল্ডিং এ লোক আটকা পড়া, পুকুরে বাচ্চা ডুবে যাওয়া, নদী পথে অ্যাক্সিডেন্ট, ডুবুরি কর্তৃক উদ্ধার, পাহাড় ধস, ভূমি ধস, এক কথায় যদি বলি তাহলে ফায়ার সার্ভিসের যে সহযোগিতা যদি নিতে হয়, সর্বাগ্রে যেটা প্রয়োজন কমিউনিকেট করতে হবে। কমিউনিকেট করার জন্য ফোন নাম্বার লাগবে। আমাদের কাছে সবার কাছে কি ফায়ার সার্ভিসের ফোন নাম্বার আছে? আমাদের কন্ট্যাক্ট লিস্টে অনেক নাম্বার থাকে, বাট সত্যিকারী বিপদের বন্ধু ফায়ার সার্ভিসের মধ্যে আছে। তো আমি বিনীত অনুরোধ করবো সবাইকে এই ফোন নাম্বার রাখার জন্য। সদস্য সরকার একটি হটলাইন চালু করেছে। এই নাম্বারটা অত্যন্ত ছোট, ইজি টু রিমেম্বার। নাম্বারটা কি জানেন? আমরা বলি আমার সাথে বলেন 11002। এটা হটলাইন। আমরা নাম্বার সেভ করে রাখবো।
বাসায় আমাদের ফ্যামিলি মেম্বারকে বলে দিব যেন বড় করে লিখে ডাইনিং টেবিলে বা দৃশ্যমান স্থানে যেন লাগিয়ে রাখে। 102 ইউনিভার্সিটিও আমি বলবো যদি মোবাইলে ব্যালেন্স নাও থাকে ইউ ক্যান স্টিল মেক এ কল, তাহলে সুবিধা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যেটা বললাম যে কোনো সার্ভিস এখন শুধু মানুষ না, যদি কোনো গাছে কোনো পাখি আটকা পড়ে সেক্ষেত্রে ফায়ার সার্ভিস বাংলাদেশের ভবিষ্যৎ, ইয়ার ফিউচার ইঞ্জিনিয়ার্স যাদের কন্ট্রিবিউশন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশের উন্নয়নের জন্য। তো আমি যেটা বলবো, আমি স্যারকে বলতেছিলাম যে এখন ফায়ার সেফটি ইঞ্জিনিয়ারিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইঞ্জিনিয়ারিং। বিশেষ করে আমরা যখন ফায়ার সার্ভিস থেকে ছাড়পত্র দেই ডিজাইনে, ফায়ার সেফটি প্ল্যানের ডিজাইনে, সেখানে একজন অথরাইজড ইঞ্জিনিয়ারের সিগনেচার লাগে, যার স্যারের জন্য একটা জরুরি কথা যাই যে স্যার এই বিষয়ে অত্যন্ত ইন্টারেস্টেড এবং স্যার ক্লাস নিজেই নেন। ইনশাল্লাহ ফিউচারে ওয়ার্কশপ বা আমরা একটা ছোট করে ট্রেনিং করবো, উইল বি ওয়ার্কিং টুগেদার। এটা হলো সেকেন্ড বিষয়। আর একটা ছোট্ট আইনের কথা বলে শেষ করে দেই, সেটা হলো ফায়ার সার্ভিসের একটা আইন আছে যেটা সংসদে পাস হয়েছে। করবো আমাদের বাসা বাড়িতে অলমোস্ট এখন গ্যাসের সিলিন্ডার থাকে, অনেক সময় গ্যাসের সিলিন্ডারের পাইপ ছিদ্র হয়ে বা পাইপ ফেটে গিয়ে আগুন লাগতে পারে। তাহলে আমরা প্রথম দেখাবো গ্যাস সিলিন্ডারের আগুন নিরাপণ। তো এই ধরনের ইমার্জেন্সি যদি হয় যে পাইপ খুলে গেল, পাইপ ফেটে গেল, পাইপ খুলে গেল, আগুন জ্বলতেছে, তাহলে আপনি কিভাবে আগুন নিভাবেন? প্রথম স্যার করবেন, এরপর আপনারা আস্তে আস্তে আসবেন। দায়িত্বপ্রাপ্ত ইফাত সিলিন্ডার কত তেল আছে রে? এটাকে ওদিকে ঘুরাও, এদিকে না, ওদিকে সামনে মেডিকেল টিম সব সামনে গেলে আমরা কি অংশটুকু এখানে কিন্তু অনেক ঠান্ডা, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আগুন কিন্তু মুখ থেকে আরো অনেক দূরে আছে। তো যদি কিছু নাও থাকে আপনি আঙ্গুল দিয়ে আগুন হতে পারবেন। দেখো দেখতে পেরেছেন এইটার টেকনিকটা কি? মুখের মধ্যে কোনো আগুন নাই, কিন্তু ওখানে ঠান্ডা, গরম তো নাই, ওখানে কি আছে? ঠান্ডা, বিকজ অফ দ্য গ্যাস। তাহলে ওখানে আঙ্গুলটা একটু এমনি নিয়ে, আবার দেখো আঙ্গুলটা কেমনে নিতে হয়, আঙ্গুলটা দেখা দাও সাথে, এই পারবো না ইনশাল্লাহ। এদিক যাও, ফায়ারম্যান সামনে দাঁড়াইছে, দেখা যায় না মাঝখানে স্যার, এখান দিয়ে গিয়ে এই এই ওকে আগুন ধরাও। ওকে ওকে ওকে, ভেরি গুড স্যার, ভেরি গুড, এক্সেলেন্ট। আগুনটা এখান দিয়ে, হ্যাঁ হেলমেটে বলে দাও লাগলে, কারণ যদি ট্রেনতে যদি চলে আসে আগুন বলা যায় না। হ্যাঁ ভেরি গুড। এখন একজন মেল, একজন ফিমেল ভলান্টিয়ার আসেন, একজন মেল, একজন ফিমেল আসেন, মেল ফিমেল, গুড, আসেন। হ্যাঁ আচ্ছা ওটা দাও, দাও এটা ওনাকে দাও, এটা ওনাকে দাও। আগুন ধরাও, আগুন ধরাও, আগুন ধরাও। জি জি, আপনাকে দিব আমরা ইনশাআল্লাহ। ভেরি গুড, ভেরি ভেরি গুড। ব্যথা পেয়েছেন? ব্যথা পেয়েছেন আপনি? না, নেক্সট। হ্যাঁ করবো, জি আচ্ছা ওকে, আপনার একটু বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। এটাকে পিছনে নিয়ে আসো, পিছনে নিয়ে আসো, পিছনে নিয়ে আসো, পিছনে নিয়ে আসো, এখানে রাখো, সবাই দেখতে পারবে। হ্যাঁ ওকে, হ্যাঁ আঙুলটা এখান দিয়ে গিয়ে এইভাবে যাবে। ওকে ওকে, নেক্সট দুইজন, একজন মেল, একজন ফিমেল। মেল একজন আছে, একজন ফিমেল আসেন, একজন ফিমেল আসেন, আসেন। ওকে গুড। এই জ্বালানি যাও, জ্বালানি যাও, মামুন ভাই তাড়াতাড়ি আপনি অংশগ্রহণ করছেন। জ্বালানি লাগবে, দূর থেকে, দূর থেকে, দূর থেকে জ্বালানি দাও। তার লাগবে না, যাও, দূর থেকে, দূর থেকে, দূর থেকে বললাম। ওকে যাও, সমস্যা নেই।
জি ম্যাডাম আসেন। ম্যাডাম আস্তে Very good, very good. Next. এদিকে ঘুরাও, এদিকে ঘুরাও, এদিকে দেখাও, এদিকে দাও, এদিকে তোমার দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, ওকে দাও, ওকে আসলে এখানে আসেন, এখানে আসেন, এখানে যান, হ্যাঁ হ্যাঁ যান 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 যান, সমস্যা নেই। ম্যাডাম আসলে আবার করেছেন, ভেরি গুড। ওকে নেক্সট, তাড়াতাড়ি ম্যাডামের এক্সপিরিয়েন্স আছে। যাও যাও, ও যাও যাও যাও, করো করো, ভেরি গুড। নেক্সট, জি হ্যাঁ, ওকে ওকে যান ম্যাডাম, আঙ্গুলটা নিচে, হ্যাঁ ভেরি গুড, ভেরি ভেরি গুড। ডাকে নাই, ডাকে নাই, বেশি তাড়াহুড়া করছে তো। না না, এদিকে না, আমাদের রেজিস্টার স্যার দেখবে। ভেরি গুড। অতিপুরো দেখতে হবে, বা এদিকে নিয়ে আসেন, তখন এদিকে নিয়ে আসেন, এদিকে, হ্যাঁ এদিকে, ওইসে শিখছি হ্যাঁ ওকে কারেক্ট। যাও মাঝখান নিয়ে আসুক। দায়িত্ব কর। ওকে, আগুন নিভানোর 4টা স্ট্র্যাটেজি আছে। একটা হলো স্টারভেশন, একটা স্মুদারিং, আর একটা কুলিং। এখন আমরা যেটা দেখাবো সেটা হলো স্মুদারিং, অক্সিজেনকে কাট আপ করে। দেখেন একটু জোরে করতে হবে। গুড গুড। আমরা যেটা করলাম, বালতি দিয়ে অক্সিজেনের সাপ্লাইটা বন্ধ করে দিলাম, বাট একটু জোরে ফোর্সফুলি করতে হবে। ওকে, কে করবেন? নেক্সট আসেন, ওনাকে দাও, ওনাকে দাও। ওকে দাও, পারবে ইনশাল্লাহ, দাও, হ্যাঁ পারবে পারবে ইনশাল্লাহ। ওকে, সিলিন্ডারটা পা দিয়ে একটু সাপোর্ট দিতে হবে যেন পড়ে না যায়। ওকে, ওই ফায়ার কি আছে? অক্টেনারি থেকে কেরোসিন ভালো আছে বা এই ইয়ের জন্য, মশালের জন্য। হ্যাঁ ভেরি গুড। গুড বয়, গুড বয়। একজন মেল, একজন ফিমেল, বালতি দিয়ে কে আসবে? আসেন। ভেরি গুড। হেলমেট, হেলমেট আসে, হেলমেট পড়ো আমাদের। বালতি ফাটিয়ে ওকে ভেরি গুড। কাটারাম, কাটারাম, কাটারাম নিয়ে আসো, ঠিক। আচ্ছা ওকে, আমরা কম্বলকে দেখাবো, দেখো একটু ওয়েট করেন, আপনাকে দিব পরেরটা। আপনারা ভেজা কাঁথা বা কম্বল দিয়েও এটাকে আটকাতে পারেন। এটাও স্মুদারিং পদ্ধতি, অক্সিজেনকে কাট আপ করা। এটা কেন? তার কারণ হলো অক্সিজেনটা কাট আপ অবস্থা পুরোপুরি শেষ হয় নাই, ওয়েট করতে হবে, গ্যাস সাপ্লাই বন্ধ করতে হবে, তারপরে এটাকে করতে হবে। ভেরি গুড। ওকে, অনেক সময় এমন হতে পারে আগুন লেগেছে কিন্তু আপনার কাছে এক্সটিংগুইশার নাই, আগুন নিভানোর যন্ত্র নাই, আপনাকে আগুন নিভাইতে হবে। সেক্ষেত্রে আপনি ছালা বা বস্তা বা কম্বল, ভেজা ভেজা হলে ভালো হয়, ওজন বাড়বে, কুলিং ইফেক্ট হবে। ছালা বা বস্তা দিয়ে বা ভেজা কম্বল দিয়ে আপনি আগুন নিভাতে পারেন। এটা একটি পদ্ধতি, স্মুদারিং, আগুনের অক্সিজেন সাপ্লাইকে বন্ধ করা। ওকে, একজন মেল একজন ফিমেল আসবে, আপনি আসেন। হ্যাঁ একজন মেল আসেন, হ্যাঁ আসেন, একজন, হ্যাঁ আসেন। ক্রস হবে, ক্রস।
এবং ঢাকার পরে মেক শিওর যে অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়েছে। একটু সময় অপেক্ষা করতে হবে। ওকে, দাও ওদেরকে দাও। একজন ফিমেল আছে। আর আগুন নেবানোর ক্ষেত্রে উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট যে উইন্ড ডিরেকশন, বাতাস কোন দিকে যাচ্ছে। আপনি বাতাসের অনুকূলে কাজ করবেন, প্রতিকূলে না। না, ওনারটা লম্ব হইতে হবে, লম্ব হইতে হবে, লম্ব করে দেবেন। ওকে, এই ভেরি গুড। ওকে, নেক্সট আর দুইজন স্যার আসবেন। শুধু মেল ফিমেল নাই। মানে এগুলো ছোটখাটো আগুনগুলো আমরা নিয়ন্ত্রণ রাখি, নিয়ন্ত্রণ করতে পারবো। ও ফেল। দুইটা কি একসাথে হবে? না, একটার পর একটা হবে। হ্যাঁ। আমি ক্লিয়ার? Clear. দেখবেন যেটা ফায়ার এক্সটিংগুইশার, অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে একটু নিয়ে আসি আমরা, একটা ডিসিপিটা নিয়ে আসি, ডিসিপিটা নিয়ে আসি। যাও, আগুন আগুন দেখা গেল, আগুনটা বন্ধ করো। চলো, লাগানো। ওকে, ফায়ার এক্সটিংগুইশার বাংলায় হলো অগ্নি নির্বাপক যন্ত্র। হ্যাঁ আসেন, হ্যাঁ দেখাচ্ছি আমি, দেখেন। এইটাকে পরিচালনার পদ্ধতিকে বলা হয়, সরে যাও, আগুন ধরাও না। এইটাকে সংক্ষেপে বলা হয় পাস। কি বলা হয়? আমি শুনি না। আর ইউ হাংরি? পাস। কি? পিতে পুল দ্য সেফটি পিন। এটা ধরো একজন প্রাইভেটার। এই যে সেফটি পিন আছে, এটা যে আঙুল ঢুকে আপনি মোচড় দিলেই ভেঙে যাবে, টান দিলেই খুলে যাবে। পিতে পুল দ্য সেফটি পিন। সেফটি পিনকে খুলে বের করতে হবে। তাহলে প্রথম কাজ কি? সেফটি পিন খোলা, নাকি? নাম্বার 2, এতে এইম। এই যে হোস পাইপটা আছে, হোস পাইপটা ধরে তাক করতে হবে। যদি আমি ছেড়ে দিই, তাক করা যাবে না। তাহলে আমাকে ধরেই তাক করতে হবে, হোস পাইপটা ধরে। এসতে স্কুইজ, সরে যাও। এসতে স্কুইজ, স্কুইজ মানে চাপ দেওয়া। এই যে অপারেটিং লিভার, এটাকে চাপ দিতে হবে। আমি যখন চাপ দিচ্ছি, চাপ হচ্ছে না কেন? ভেরি গুড। সেফটি পিন দিয়ে লক করা আছে সেফটির জন্য, বাচ্চারা বা অন্য কোনো যদি ভুলের চাপ লেগে যায় এই জন্য। এসতে সুইপ, সুইপিং করি না, ঝাড়ু দেয় না, ডান বাম করে ঝাড়ু দেয় বা মোছা হয়, এরকম এই হোস পাইপটাকে ডানে বামে করে আগুনটা নিভাইতে হবে। যদি ধরে রাখি, এক জায়গায় ভালো কাজ করতে হবে না, ডানে বামে করে। তাই ক্লিয়ার? তাহলে পিতে পুল, কি পুল করবেন? সেফটি পিন। এতে অল আর হাংরি, নাকি? এতে এইম। এসতে স্কুইজ, চাপ দেওয়া। এসতে সুইপ। পারবো না ইনশাল্লাহ? আমি ভাইস চ্যান্সেলর স্যারকে অনুরোধ করবো। তার আগে আমাদের উইন্ড ডিরেকশন দেখতে হবে, নাকি? স্যার কিন্তু ভুল করছেন, এটা চাপ দিলে বের হবে না স্যার, এটা চাপ ছেড়ে না। ওকে, ভুল হয়ে গেল, চালিয়ে যাই আমরা। এবার এতে এম, স্যার এম করছেন, এবার সুইচ করবেন। ভেরি ভেরি গুড। এবং সুইচ করেছেন স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। Okay. Now we need volunteers. Yes, one more volunteer, female also. এটা আমাদের শেষ সেগমেন্ট। হ্যাঁ, আসি। ওকে, এই চারজনই, আর লাগবে না। ওকে, স্টার্ট করেন একজন। হ্যাঁ, দেখাবো। দূর থেকে, কারণ তেলের আগুন, এটা বড় উঠবে, বড় হয়ে উঠবে স্বাভাবিক। ওকে, আপনি নেক্সট। দূর থেকে, কারণ তেলের আগুন তো এটা উপরে উঠবে স্বাভাবিক। ভেরি গুড। নেক্সট। হাতটা সামনে হইতে হবে। হ্যাঁ, গুড, ভেরি গুড। নেক্সট। এটা প্রায় শেষ পর্যায়ে, দেখি হয় কিনা, না হলে আমরা এটা ইউজ করবো। ওকে, হাত সামনে। হ্যাঁ, কারেক্ট কারেক্ট, ভেরি গুড। শেষ করেন, আপনি শেষ করেন। ওকে, আমাদের আরেকটা এক্সটিংগুইশার আছে, এটা হলো কার্বন ডাই অক্সাইড টাইপ। কি এটা? কার্বন ডাই অক্সাইড টাইপ। এটা সারি করবেন, এটা উঠে আসবে।
এইটার প্রবলেম আছে। প্রবলেম হলো ওপেন স্পেসে ভালো কাজ করে না, বাড়িতে কার্বন ডাই অক্সাইড গ্যাস। তবু আমরা চেষ্টা করি নাকি? ওকে স্যার, কি ফর পুল দ্য পিন। হ্যাঁ এটা সবাই এখানে একটু। জি ফাইন স্যার, পুল করেছেন নাকি? এখন এইম করার জন্য এই হ্যান্ডেল ধরতে হবে এখানে স্যার। ওকে, এবার স্কুইজ। ভেরি গুড। তেলের আগুন এখানে ভালো কাজ হবে না, কি বলুন? ওকে, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। তো আমরা মোটামুটি শেষ পর্যায়ে আসছি, এটা বক্তব্য দিবেন। এতখানি শুনলাম। ওকে, তো আমরা আজকে এই মোহনা কার্যক্রমের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তাহলে আমি শেষ কথা একটাই বলবো যে আমি এই জেলার প্রধান, এই 11টা ফায়ার স্টেশন আমার আন্ডারে। তো আপনাদের যে কোনো সেবায় আমরা নিয়োজিত আছি গাজীপুর জেলার জন্য। আমাদের ফোন নাম্বার রাখবেন। ফোন নাম্বার মনে আছে তো? বলেন তো কি? 102। ভেরি গুড, 102। ফায়ার সার্ভিস আপনাদের সেবায় নিয়োজিত আছে 24 ঘন্টা। আর এই মুহূর্তে আমি রিকোয়েস্ট করবো আজকে এই ড্রিল আয়োজনে